আমি নিমাই মুখার্জি। আচ্ছা। আর এটা হচ্ছে আমার হচ্ছে শিখরপুর, জায়গাটা শিখরপুর। আচ্ছা। আর এটা রাজারহাট এরিয়া। আচ্ছা। আর আমার ফার্ম হচ্ছে এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, কমলা নার্সারি। যেটা পূর্ণ যা আমাদের কমলা নার্সারিটি ছিল সেই নার্সারিটাই এটা, দীর্ঘ দিনের পুরানো। এটা 80 বছরের ওপর প্রতিষ্ঠানের বয়স। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার বাবার প্রতিষ্ঠান। আচ্ছা। এখন বাবা মারা যাওয়ার পরে আবার প্রতিষ্ঠানটা তো আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। অ্যান্থোরিয়াম প্ল্যান্টস। আচ্ছা নিমাদ, এগুলো তো ইনডোর প্ল্যান্ট? হ্যাঁ, ফুললি ইনডোর। ফুললি ইনডোর। আমরা বন্ধু দেখুন, এই একটা কত সুন্দর কালার, পাশেই রয়েছে আরেকটি লাল কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার। এইরকম করে কালার অনেক গুণই আছে। আপনার কটা অ্যান্থোরিয়াম ভ্যারাইটিস রয়েছে? এখানে 7টা থেকে 8টা কালার আছে। 7টা থেকে 8টা কালার রয়েছে। ওকে বন্ধু, আপনারা শুনলেন নিমাইদার মুখ থেকে 7-8টা কালার আছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। ফিলোডেন্ড্রন গোত্রের জিনিস, এটা ভেরিকেটেড। হ্যাঁ, ভেরিকেটেড বন্ধু দেখুন, ভেরিকেটেড পাতা। আচ্ছা, এটা গ্রিন আছে, তার ভেরিকেটেড ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এটা ফিলোডেন্ড্রন। আমরা অনেক ভ্যারাইটি তো একটু তাড়াতাড়ি একটু কাজটা করতে শুরু করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখুন, এটা হচ্ছে মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি। এটা হচ্ছে আমাদের ওই সিলভার টাইপের ভ্যারাইটি আর কি। আচ্ছা, এটা লতা শ্রেণীর? লতা ওই মানি প্ল্যান্ট গোত্রের জিনিস আর কি। লতা শ্রেণীর গাছ। হ্যাঁ, লতা শ্রেণীর। এগুলো হ্যাঙ্গিং ভালো হয় না? হ্যাঙ্গিং এ খুব সুন্দর হয়, বা মস্টিকেও আমরা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক ফিলোডেন্ড্রন কার্ডিনাল। আচ্ছা, এটা সব টিস্যু প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা, তারপরে যে আমরা সবই হচ্ছে এটা ওই কার্ডিনাল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিরকিন। আচ্ছা, এটা সাদা এই যে এটা বিরকিন মানে ভেরিকেটেড ভ্যারাইটি। আচ্ছা, ওইটা আমাদের এটা একটা রেড ভ্যারাইটি, যেটা এটা কি ফিলোডেন্ড্রন গ্রুপের গাছ? ফিলোডেন্ড্রন, এ সব ফিলোডেন্ড্রন ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এগুলো সব ফিলোডেন্ড্রন গ্রুপের গাছ। এটা সব ফিলোডেন্ড্রন। এটা হচ্ছে রেড, এটা হচ্ছে সিলভার, এটা হচ্ছে ওই এটা তো লতা শ্রেণীর গাছ। হ্যাঁ, সবই লতা। ফিলোডেন্ড্রন ভ্যারাইটি সব লতা শ্রেণীর গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই হ্যাঙ্গিং সব হ্যাঙ্গিং এ করতে পারি, বা আমরা মস্টিকেও লাগাতে পারি। আচ্ছা আচ্ছা। আর এটা ফুললি ইনডোর প্ল্যান্টস। আচ্ছা, ইনডোর। হ্যাঁ, রোদ্দুরের গাছ নয়। আচ্ছা, এটাও ফিলোডেন্ড্রন দেখুন, লাল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেড ইমারেল ডিউক, ইমারেল ডাচ, এইসব ভ্যারাইটি যেগুলো রয়েছে। আবার নতুন নতুন ভ্যারাইটি, এই যেমন এটা হচ্ছে সালাম ইয়েলো, সালাম গোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সবই ফিলো ভ্যারাইটি, টোটাল ফিলো ভ্যারাইটি। আচ্ছা, সব ফিলো ভ্যারাইটি দেখুন, সব ইনডোরে গাছ। সব ইনডোর। এই দেখুন, এটা একটা, এই যে এটাও একটা ফিলো। আচ্ছা, পাতা নিচের দিকটা রেড, উপর দিকটা গ্রিন। আচ্ছা, এর আবার নিচে এইটাই গাছের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাই গাছের বৈশিষ্ট্য। হ্যাঁ, পাতার অপোজিটে হচ্ছে এই কালার থাকে, আর তার এই তার অপোজিটে আবার এইরকম। এটা একটা ছোট গাছ, এটা একটা কালার। এইটা হচ্ছে গাছের বৈশিষ্ট্য। এই ওই একটা, ওই একই গাছ, এটা বড় গাছ। ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে ওই সিলভার, ওখানে দেখেছেন আগে, এই সিলভার। এইটা এই বিরকিং এর বড় গাছ। এই হচ্ছে পিঙ্ক প্রিন্সেস, এটা হচ্ছে স্ট্রাইপ ভ্যারাইটি। এটাও সব ফিলো ভ্যারাইটি এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে কালার ইনডোরে গাছ, সব ইনডোর। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস। আচ্ছা, এই যে হোয়াইট কালারগুলো দেখা যাচ্ছে, এই হোয়াইট, ওগুলো হচ্ছে ব্ল্যাক প্রিন্স। আচ্ছা, এইগুলো ব্ল্যাক প্রিন্স। হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক কালারের ফিলোডেন্ড্রন। আচ্ছা, এগুলো সব ফিলো। এইটা হ্যাঁ, এও ফিলো, লতা শ্রেণীর গাছ। হ্যাঁ, এও ফিলোডেন্ড্রন ভ্যারাইটি। এগুলো হ্যাঙ্গিং খুব ভালো হয়। হ্যাঙ্গিং এ, বা আমরা ওই যে এটা ওই আমরা মস্টিক দিয়ে করা হয়। এই দেখুন, এগুলো হচ্ছে সব স্ট্রাইপ ভ্যারাইটি। এগুলো সব স্ট্রাইপ, এগুলো ফিলো ভ্যারাইটি বলে। আচ্ছা, এগুলো কালার, এগুলো সব ফিলোডেন্ড্রন। এগুলো সব ফিলোডেন্ড্রন। এই দেখুন, এগুলো সব ফিলোডেন্ড্রন। এই গাছটার নাম কি জানো? এটার নাম হচ্ছে আমাদের ওই রিং অফ ফায়ারের, এটা গ্রিন, ওটা রিং অফ ফায়ার। আগে একটা আমাদের প্লুটো বলে একটা ভ্যারাইটি ছিল, সেই ভ্যারাইটিটাকে এখন রিং অফ ফায়ার করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে নামটাকে, হ্যাঁ, এটাই খুব সুন্দর।
রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার, হ্যাঁ রিং অফ ফায়ার ওই ভেরিকেটেড। আচ্ছা এই যে পাতায় যে কালারটা আপনি আগে ছবিটা নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, তারই ভ্যারাইটি হচ্ছে ওইটা। ওটা গ্রিন ভ্যারাইটি, এটা স্পটেড ভ্যারাইটি। আচ্ছা, মানে প্রত্যেকটা পাতায় দেখুন এটা ভেরিকেটেড। ভেরিকেটেড। আচ্ছা, আর এটা গ্রিন? এটা গ্রিন। আচ্ছা, এটা গ্রিন। ওটা ওই যে রেড আটা, ওটা আগে ওখানে ছোট গাছ। আচ্ছা, এটা হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমাদের রেড, এটা ফিলোডেন্ড্রন গ্রুপে। হ্যাঁ ফিলোডেন্ড্রন, ফিলো ভ্যারাইটি। আচ্ছা, আপনার কাছে দাদা নিমাইদা, আপনার কাছে ফিলোডেন্ড্রন গ্রুপের মধ্যে মানে গ্রুপ এই মুহূর্তে কটা ভ্যারাইটিস পাবো? আমি আমার কাছে গোটা 40 ভ্যারাইটি দেবো। ইনডোর প্ল্যান্টস, ইনডোর প্ল্যান্টস ফিলো ভ্যারাইটি, এরা হচ্ছে পুরোটাই ইনডোর, খুব সুন্দর থাকে ঘরের ভিতর। 40 পর আপনি রাখতে পারবেন, 40টার মতো ভ্যারাইটিস পাবো। ওকে বন্ধু, আপনারা শুনলেন নিমাইদার মুখ থেকে। চলুন নেক্সট গাছ আপনাদের দেখাই। হচ্ছে অ্যালো, যেটা আমরা ঘৃতকুমারী ভ্যারাইটি বলি। হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসেরই এটা হচ্ছে আমরা ইন্টেরিয়ার প্ল্যান্টস, ছোট ছোট গাছ। আচ্ছা, দেখুন এর ভ্যারাইটিগুলো দেখুন। ওটা তো বিশাল বিশাল পাতা হয়, ওটা আমরা ব্যবহার করি। এটা আমরা ব্যবহার করি না, এটা কিন্তু আমরা ইনডোর হিসেবে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, আর এই ফুল? হ্যাঁ, এগুলো হচ্ছে সঙ্গে এইসব ফুলগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। সব হাওয়ারথিয়া ভ্যারাইটি বলে। আচ্ছা, হাওয়ারথিয়ার নানান ভ্যারাইটি দেখুন। এই একটা জেব্রা টাইপের হাওয়ারথিয়া, হাওয়ারথিয়া, এগুলো সব হাওয়ারথিয়া, এগুলো সব হাওয়ারথিয়া, এসব হাওয়ারথিয়া, এসব হাওয়ারথিয়া ভ্যারাইটি। দেখুন একটি বিশাল বিশাল সাইজের, এটা হাওয়ারথিয়া। হাওয়ারথিয়া, এগুলো হাওয়ারথিয়া ক্ল্যাম্প হয়ে গেছে, অনেক বাঞ্চ হয়ে গেছে। এটা আবার ওই অ্যালো ভ্যারাইটির, এটা নতুন ভ্যারাইটিগুলো খুব স্লো বাড়ে, খুব আস্তে আস্তে, এর প্রোডাকশনটাও খুব স্লো। আচ্ছা, এগুলো সব হাওয়ারথিয়া, এগুলো সব হাওয়ারথিয়া। আচ্ছা, এগুলো যা দেখছেন সবটাই হচ্ছে হাওয়ারথিয়া ভ্যারাইটি। আচ্ছা, এগুলো সব হাওয়ারথিয়া, সব হাওয়ারথিয়া ভ্যারাইটি, এগুলো হাওয়ারথিয়া। আচ্ছা, এগুলো সব ফুল হাওয়ারথিয়ার, এরকম ফুল হতে থাকে, প্রতিটা গাছেরই ফুল হয়, তার বৈশিষ্ট্য এইটাই। হ্যাঁ, এটা ওই দেখুন একদম ঠিক 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 ঠিক। আর এইটা হচ্ছে, আচ্ছা এইবার আমরা ক্যাকটাসে ঢুকছি। এটা ক্যাকটাস। হ্যাঁ, ক্যাকটাসের নানান প্রজাতি। আচ্ছা নিমাইদা, আপনার কাছে ক্যাকটাস হ্যাঁ কত ভ্যারাইটিস পাবো? ক্যাকটাস প্রায় 60-70টা ভ্যারাইটি দেবো। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সাইজের গাছ? হ্যাঁ, বিভিন্ন সাইজের। দেখুন একটা এই ছোট সাইজ থেকে আরম্ভ করে এই দেখুন, এই যে নানান সাইজ, এগুলো তো গাছগুলো নানান সাইজে আস্তে আস্তে গাছগুলো গ্রো হয়, একটু স্লো বাড়ে। আচ্ছা, এইভাবে গাছগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, দেখুন এটা কিন্তু সাকুলেন্টের মধ্যেই পড়ে। এটা ক্যাকটাস নয়? না, ক্যাকটাস না, এটা সাকুলেন্টের মধ্যে। এটা সাকুলেন্ট, এটা আবার খুব সুন্দর ফুল হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এটা সাকুলেন্ট গ্রুপের মধ্যেই পড়ে? সাকুলেন্ট গ্রুপের মধ্যে পড়ে, নট ক্যাকটাস। না, নট ক্যাকটাস। ওকে, এই দেখুন, এই দেখছেন, এই আবার হ্যাঙ্গিং যদি করতে পারি সেখানেও খুব ভালো লাগবে। আবার এই ভ্যারাইটিটা ভেরিকেটেড, এই কালারগুলো, এগুলো কালার দেখতে পাচ্ছেন, এই কালারটা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, এই দেখুন, এগুলো সব ক্যাকটাসের। এগুলো সব ক্যাকটাস। এটা হচ্ছে ব্রেনের মতো দেখতে, সেই জন্য নাম হচ্ছে ব্রেন ক্যাকটাস। আচ্ছা, গাছটা রাখুন, গাছটা দেখুন। ব্রেন ক্যাকটাস, ব্রেন ক্যাকটাস, এই যে ব্রেনের মতো দেখতে, এই দেখুন ব্রেনের মতো দেখতে, এই দেখুন। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু সব ফ্লাওয়ারিং ভ্যারাইটি, এই দেখুন সব অলরেডি ফুল শুরু হয়ে গেছে। আচ্ছা, এই তো অলরেডি ফুল শুরু হয়ে গেছে, ফুল ফুটবে, তাই তো? ফুল ফুটবে। আচ্ছা, এগুলো হচ্ছে বড়, এগুলো বলে ফেরো ক্যাকটাস। ফেরো ক্যাকটাস। আচ্ছা, এগুলো এত বিশাল বড় বড় সাইজ হয়। আচ্ছা, এটা আলাদা। হ্যাঁ, এটা ব্যারেল ক্যাকটাস, যেটা আমাদের কি ক্যাকটাস? এটা ব্যারেল ক্যাকটাস বলে। ব্যারেলের মতো এরকম বিশাল বিশাল হয় বলে ওকে ব্যারেল ক্যাকটাস বলে। আচ্ছা আচ্ছা, তো এগুলো বলে গ্লুসুনিয়া। আচ্ছা, এর নাম মানে যেটা আমার কিছুটা, যেগুলো আমার স্মরণ শক্তিতে আছে, সেই নামগুলো কিছু কিছু বলতে পারি, সেটা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো এরকম বিশাল বিশাল সাইজ হয়। হ্যাঁ, এটাই তো বড় ক্যাকটাস, বড়। দেখুন আরেকটা ভ্যারাইটি দেখে, এগুলো হচ্ছে জিবনো ভ্যারাইটি বলে। এটা সাদা ফুল হয়। হ্যাঁ বলুন, আবার নামটা বলুন। জিবনো ক্যালসিয়াম বলে একটা ভ্যারাইটি। আচ্ছা, তার একটা ভ্যারাইটি, এটা সাদা ফুল ফোটে। আচ্ছা, একটা জিবনো ক্যালসিয়াম। ওখানে বড় গাছ দেখাবো, তার এই ছোট সাইজের গাছগুলো দেখুন। আচ্ছা, এই হচ্ছে ছোট সাইজের গাছ, এদিকে ওদিকে আরো রয়েছে।
এই দেখুন এই এর থেকে আরো ছোট গাছ দেবো। আচ্ছা আচ্ছা, এগুলো ক্যাকটাসের সব আপনার কাছে বিভিন্ন সাইজের গাছ পাওয়া যায়? বিভিন্ন সাইজের। আচ্ছা। এই যে এগুলো লম্বা লম্বা, এগুলো বলে আবার যেহেতু ওল্ড ম্যান বলে। আচ্ছা, হ্যাঁ, ওল্ড ম্যান। হ্যাঁ, এই দেখুন এটা কটন, এই যে প্রত্যেকটা কটন, এটা ন্যাচারাল কিন্তু এই কটনগুলো। এগুলো সব এগুলো পাখিতে নিয়ে পালাচ্ছে বলে সবগুলো ন্যাকেট হয়ে গেছে। আচ্ছা, ও পাখি? হ্যাঁ, পাখিতে সব এই দেখুন ওপরে মাথাটুকুনি রয়েছে, বাকিটুকু সব নিয়ে চলে যাচ্ছে। পাখির সাইজটা আবার ছোট্ট একটুখানি। আচ্ছা, তো সে নিয়ে কখন পাখি বাসা বাঁধে নাকি জানি না, ওটা নেওয়ার জন্য কখন এই দেখুন প্রত্যেকটা গাছ দেখুন সব সব ন্যাকেট করে দিয়েছে পাখিগুলো সব। খুব সুন্দর, পাখিটা দেখতে সুন্দর। আচ্ছা আচ্ছা, দেখুন এই ক্যাকটাস, এগুলো সব ক্যাকটাস। এই দেখুন এগুলো আবার কাঁটা নেই, অথচ দেখুন কত সুন্দর নানান মডেল। হ্যাঁ হ্যাঁ, ধরুন কোলেতে ধরুন। এই দেখুন একটা ধরলেই হবে, একটা গাছ দেখলে বন্ধুরা ঠিক বুঝে যাবে। ওকে, আচ্ছা, এইটা একটা ভ্যারাইটি, তাই তো? এটা একটা ভ্যারাইটি, একই জিনিসেরই, শুধু ভ্যারাইটিগুলো আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটা। হ্যাঁ, ওটা একটা ভ্যারাইটি। এই যে জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন অলরেডি ফুল শুরু হয়ে গেছে। ফুল হয়েছে, একটু ধরুন তো দেখি। ফুল, ঠিক আছে। আচ্ছা, আমরা ঘরের ভিতরে একটু বড় ক্যাকটাস এইটা একটা ভ্যারাইটি, তাই তো? এগুলো একটা ভ্যারাইটি, দেখুন সব ভ্যারাইটি। এগুলো দেখুন, এটা এই যে এইসব ভ্যারাইটি, একটা ভ্যারাইটি দেখুন, একটা ভ্যারাইটি দেখুন, এটা একটা দেখুন। এখানে ওই যে প্রায় গোটা 40 কি গোটা 50 কি তার বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, ভ্যারাইটি তার আমি দিতে পারবো। আচ্ছা, ঠিক। তারপরে প্রতি বছর সবসময় তো আসছে ছোট ছোট গাছ। আচ্ছা আচ্ছা, এবার একটু বড় ক্যাকটাসের ভেতর যাই। ঠিক আছে, চলো। আচ্ছা দাদা, দেখুন এখানে সব বড়, এগুলো বড় সব জিমনো ক্যালসিয়াম। দেখুন সব বার্ড ভর্তি। আচ্ছা, এটা সব ফুল, প্রত্যেকটা মাথায় ফুল। দেখুন এটা ফুলে ভরে গেছে। আচ্ছা, আর এটা প্রায় সারা বছর কিছু না কিছু ফুল থাকে, কিন্তু এই সময়তে এত ফুল, মানে মনে হচ্ছে যেন ক্যাকটাসের ফুলের মেলা। ঠিক, এটা পুরো ফুলে ভরে যাবে। আর এই আচ্ছা, কোন সময় ফুলটা পাবো? এই তো ফুল অলরেডি শুরু হয়ে গেছে। এই ধরুন আর 1 সপ্তাহ 10 দিন পর থেকে এই ওই দেখুন, ওই যে সে বার্ড, কয়েক গচ্ছা সে বার্ডগুলো দেখতে পাচ্ছেন। এই দেখুন সব বার্ড, এ বার্ড সবার বার্ড। এগুলো সব এইগুলো আবার এই দেখুন এই হোয়াইট দেখা যাচ্ছে, এ বার্ড পুরো ফুলে ভর্তি। এই দেখুন সব বার্ড মাথা উঁচু করে দিয়েছে, কারণ সবাই এপ্রিল শুরু হলো, আপ টু মে জুন পর্যন্ত ফুলটা দেবে। আচ্ছা, মে জুন মাস পর্যন্ত ফুলটা দিতে থাকবে। আচ্ছা, কন্টিনিউ। এগুলো সবই হচ্ছে জিমনো ভ্যারাইটি। আচ্ছা, এগুলো কিন্তু জিমনো না, এগুলো হচ্ছে আমার ফেরো ক্যাকটাস টাইপের জিনিস। এইগুলো এগুলো সব ফেরো, এগুলো সব ফেরো ভ্যারাইটি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ফেরো মানে এগুলো প্রত্যেকটা পিসিস আলাদা। তো ক্যাকটাসটা তো মানে যারা যেভাবে ক্যাকটাসগুলো কালচার করে না, আমি একটা আমার শখের সঙ্গে সবাইকে একটু দিতে থাকছি, সেই জন্য কিছু নাম আমার কাছে মনে আছে, সেগুলো আমি একটু সবাইকে জানতে থাকলাম। এই দেখুন একটা এই ভ্যারাইটি একটু দেখাবো। কোটি গাছ, নাম প্রচুর ভ্যারাইটি ক্যাকটাসে, কিছু না অন্তত প্রায় 1-1.5 ভ্যারাইটি। তো এগুলো বলে অ্যাস্টারিস ভ্যারাইটি। আচ্ছা, এই দেখুন অ্যাস্টারিস, এর কোনো কাঁটা নেই, কাঁটা ছাড়া ক্যাকটাস। এইগুলো কাঁটা ছাড়া। এটা তো ওল্ড ম্যানটাকে, এগুলো সব দেখুন কাঁটা ছাড়া ক্যাকটাস। এই দেখুন এগুলো সব হচ্ছে কাঁটা ছাড়া ক্যাকটাস, এগুলো হচ্ছে অ্যাস্টারিস বলে। আচ্ছা আচ্ছা, এই দেখুন এটাও আমাদের নামটা মনে আসছে না। এই দেখুন এসব কাঁটা ছাড়া, লোকোফোরা। কি এর নামটা হচ্ছে লোকোফোরার আবার অনেক ভ্যারাইটি। আচ্ছা, লোকোফোরা ভ্যারাইটি পিসিস। আচ্ছা আচ্ছা, ক্যাকটাসের পিসিস ভ্যারাইটি একটা লোকোফোরা। আচ্ছা আচ্ছা, এর আবার অনেক ভ্যারাইটি। লোকোফোরা কটা ভ্যারাইটি? অনেক ধরুন কিছু না অন্তত গোটা 15-20 ভ্যারাইটি। আচ্ছা, এই যে অ্যাস্টারিসের এই ভ্যারাইটিটার অন্তত 25-30টা ভ্যারাইটি। এই দেখুন এগুলো হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম ভ্যারাইটি, অ্যাস্ট্রোফাইটাম। আচ্ছা, দেখুন এইটা অ্যাস্ট্রোফাইটামের, এই অ্যাস্ট্রোফাইটাম ভ্যারাইটির এরও অন্তত গোটা 25-30 ভ্যারাইটি। আচ্ছা, জিমনো ভ্যারাইটি অন্তত গোটা 1 থেকে 150 ভ্যারাইটি। জিমনো বলতে এই দেখুন এটা জিমনোর মধ্যে পড়ে। আচ্ছা, এটা জিমনো। ওখানে ওগুলো দেখছেন, ওগুলো সব যেগুলো দেখিয়েছে বড় বড় ক্যাকটাসগুলো ছিল জিমনো।
যেগুলো ফুলে ভর্তি হয়ে আসছে। বন্ধু, এই ফুলটি দেখুন কত সুন্দর, বিউটিফুল, লাভলি কালার। নিমাইদা, এটা কি গাছ? দাদা এটা ক্যাটেলিয়া অর্কিড। আচ্ছা, অর্কিড গাছ, অর্কিড ক্যাটেলিয়া ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সবই হচ্ছে ক্যাটেলিয়ার। আচ্ছা এই সবটাই। আচ্ছা, এইগুলো একটু সম্পর্কে একটু বলুন তো দাদা। ক্যাটলিয়া দেখুন, এইগুলো ক্যাটলিয়া বা ওই এদের যে ওই ইটের টুকরা কাঠ কয়লাতে সবগুলো বসানোর প্রসেস এইভাবে সেভাবেই বসানো আছে। মাটি আছে কি? না, এরা মাটি ছাড়া গাছ, এরা মাটি পছন্দ করে, এরা মাটি পছন্দ করে না, এরা মাটিতে হয় না। আচ্ছা, ওকে ওকে। ইটের টুকরো বা রাবিশ জাতীয় পছন্দ করে? হ্যাঁ, না রাবিশ না, ইটের টুকরো আর কাঠ কয়লা। আচ্ছা, যেটা আমরা ওই কাঠ পুড়িয়ে যে কাঠের কয়লাগুলো পাই, সেই কয়লা আর হচ্ছে ইটের টুকরো। ইটের টুকরো আবার আমা হলে হবে না, একটু ঝামা টাইপের হতে হবে। আচ্ছা, যেটা আমাদের জলটা ধরবে না, অথচ মানে ওর গায়ে শ্যাওলা পড়বে না, এই সব জিনিসগুলো ওরা পছন্দ করে। ওকে ওকে। নিমাইদা, এটা কি অর্কিড? এটা হচ্ছে ফিলোনপসিস। এরকম সব বাটে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফুল ফুটতে শুরু করেছে, এই যে ফোটা স্টার্ট হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। এটা কি নাম কি আছে? ফিলোনপসিস। আচ্ছা, অর্কিড ফিলোনপসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিমাইদা, আপনার নার্সারির নামটা বলবেন? আমার নার্সারির নাম এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, কমলা নার্সারি। আচ্ছা, কটায় বাগান খোলেন আর কটায় বন্ধ করেন? আমাদের 7টায় খুলে যায়। আচ্ছা, আর 5টা থেকে 6টা পর্যন্ত আমাদের ফার্মটা খোলা থাকে। আচ্ছা, বন্ধের কোনো দিনক্ষণ আছে? না, আমাদের প্রত্যেক দিন খোলা। প্রত্যেক দিন খোলা? নার্সারিতে কখনো বন্ধ রাখা যায় না। আচ্ছা আচ্ছা, না অনেক বাগান আছে, আমি পুনাতে গেছি না, বাইরে একটা দিন করে রবিবার করে বন্ধ রাখে, কিন্তু ভিতরে কাজ চলে। হ্যাঁ, বন্ধ থাকে কিন্তু ভিতরে কাজ চলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার বাগান বন্ধের কোনো দিনক্ষণ নাই, প্রত্যেক দিন খোলা থাকে। কোন সময় ফোন করলে সব থেকে সুবিধা হবে? আমার না, এমনি সব এনি টাইম টেলিফোন করতে পারে, কিন্তু বেশি কথা জানতে গেলে মানে সময় দিয়ে, তখন সেটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 7টার পরে আর 9:30টার মধ্যে। অল দ্য বেস্ট। 7টার পর 9:30টার অল দ্য বেস্ট। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন? আমার কন্ট্যাক্ট নাম্বার 9830321126। আর আবার গুগলেও আপনি যেতে পারেন। আপনার বলুন যে এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, গুগলে গেলে গুগল আপনাকে সেই লোকেশন দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আপনার হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপটা একটু কাজ করছে না। হোয়াটসঅ্যাপ আবার নতুন করে আবার ওটাকে একটু স্টাডি করতে হবে। আচ্ছা, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে, সেটা আমি একটা ঠিক আছে ঠিক আছে, কল করি আসবে। হোয়াটসঅ্যাপ হলে সব থেকে ভালো হয়, আপনি একটা পিকচার পাঠিয়ে দিন। না, আমার তো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9830321126, এটাই আমার হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ঠিক আছে, ওকে। বন্ধু, আপনারা এই অর্কিডটি দেখুন। নিমাইদা, এই অর্কিডের নাম কি আছে? এই অর্কিডের নাম ডেনড্রোবিয়াম। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কটা ভ্যারাইটিস পাওয়া যাবে? এখানে গোটা 30 ভ্যারাইটি আছে। আপনার কাছে গোটা 30 ভ্যারাইটিস পাবো? 30টার মতো ভ্যারাইটিস পাবো? আছে। ওকে ওকে। এগুলো হচ্ছে সব ক্যাটলিয়া। ওখানে যেটা ফুল দেখেছেন তার নানান ভ্যারাইটি, তবে এই পিসিসটা হচ্ছে একটা ভ্যারাইটি, এটা পিঙ্কের সঙ্গে কালার ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এই দেখুন, এই ওখানে যে ডেন্ড্রোবিয়াম যেটা ফুল দেখলেন তার এই ভ্যারাইটিগুলো, এই দেখুন এতটা ভ্যারাইটি এখানে। তবে এখানে পুরো ভ্যারাইটিগুলো আমাদের তো সব গাছ বেরোতে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই সব সময় রেডি। হ্যাঁ, ফুল ফুটছে বেরিয়ে যাচ্ছে, ফুল ফুটছে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। তো সেই জন্য গাছগুলো এগুলো এই দেখুন, যেগুলো আইডি দেওয়া আছে কিছু কিছু, যেখান থেকে আসছে যিনি গাছগুলো পাঠাচ্ছেন। আচ্ছা, আপনি এই ক্যাকটাস আইডি ধরে দিতে পারবেন তো? অর্কিডের এভাবে আইডি ধরে সবসময় হয় না, যখন আমার এগুলো সেপারেট থাকে তখন তিনি তার মতো ওই আইডি দেখে উনি বেছে নিতে পারেন। এখনো রয়েছে আইডি আছে, সেটা ঠিক আছে, সেটা তো থাকা না থাকা সমান। কিছু কিছু গাছে আইডি আছে, আবার আর এখানে যে বললাম সেখানে আপনি তো সেটা এই যেমন এই দেখুন, এখানে সব আইডিগুলো সবই বুঝতে পেরেছি নিমাইদা। এই একটা দুটো দেখালে হবে না, আপনার কাছে সমস্ত গাছই আইডি দিয়ে দরকার। আইডি রাখলে সব থেকে ভালো হয়, বন্ধুদের গাছ নিতে সুবিধা হবে, নিজে পছন্দ করতে পারবে। এতটা সব ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ,
এই যে যখন এসব বাড়ে এসে গেছে, তো বাড়ে এসে গেলে সব ফুল এসে যাচ্ছে, এবার প্রত্যেকেই তার ফুল দেখেই উনি কালেক্ট করে নিয়ে নেবেন। আর যখন নতুন গাছ আসে তখন সব সেপারেট থাকে, তখন বেশি সংখ্যায় গাছ আসে। তো নিমাইদা, আমি একটা কথা বলি, যেটা আমার অভিজ্ঞতা বলে, ফুল পছন্দ হয়েছে, গাছ পছন্দ হয়েছে, গাছটাকে সঙ্গ করেছি দেখেছি, কিন্তু যে গাছটাকে আমি সঙ্গ করে নিয়ে গেলাম তার নাম আমি জানি না, এটা কেমন হলো? এটা কি কোর্স কমপ্লিট হলো? আমি 1 মিনিট, আমি বলতে চাইছি যে গাছ যেটা পছন্দ করেছি, যে ফুল দেখেছি পছন্দ করেছি, এবং তার যদি নামটাও জানি, তাহলে আমার কোর্সটা কমপ্লিট হলো। না, সেটা 100 বার, সেটা তো আমরা সবাই সেটা মানি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, আমাদের অনেক সময় হয়ে ওঠে না। এই অর্কিড, যেহেতু আপনার কাছে তো প্রচুর দেখতে পাচ্ছি অর্কিড রয়েছে, আমাদের মুচিসা মোকামে যেমন বগনভেলিয়া বা গোলাপ সব আইডি করা আছে, সব গাছ সংগ্রহ করে। আপনার যেহেতু বাগানে অর্কিড প্রচুর ভ্যারাইটিস রয়েছে, যা কল্পনা করা যায় না, সেইগুলো যদি আপনি আইডি করেন, সব থেকে অল দ্য বেস্ট হয়। না, সেটা আগামী দিনের পরিকল্পনা আছে। একদম ঠিক। ওকে, থ্যাংক ইউ।